হ্যালো বন্ধুরা, আজকে আবার অনেক দিন পরে জেবি লাইফস্টাইল নিয়ে এসেছে তোমাদের জন্য একটা নতুনত্ব রান্না। তো ভাবলাম চিকেন পকোড়া তো সবাই খায়, একটু অন্যরকম কিছু করা যাক। তো তার জন্য কিন্তু আমি চিকেন কিমা দিয়ে আজকে গন্ধরাজ পকোড়া বানাবো। 1/2 কিলো চিকেন কিমা নিয়ে নিয়েছি, আর বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর দিয়েছি জুলিয়ান করে আদা কুচি, এখানে 1/2 ইঞ্চি মতো আদা রয়েছে, আর দিয়ে দিয়েছি কিন্তু বড় চামচের 1 চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি কিন্তু খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়েছি কিন্তু 1 চা চামচ পরিমাণ ভিনেগার। যদি তোমাদের কাছে লেবুর রস অ্যাভেলেবেল থাকে তোমরা সেটাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি ভিনেগার ব্যবহার করেছি। আর এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন লঙ্কা, আর দিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা 1 চামচ মতো ধনের গুঁড়ো। আর এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ ময়দা। আমাদের চায়ের কাপ মেপে 1 কাপ ময়দা দিলেই এর মধ্যে যথেষ্ট। আর এতে কিন্তু কোনো রকম অ্যারারুট আমি ব্যবহার করিনি। তোমরা এইভাবে করে দেখবে, দারুণ সফট হবে পকোড়াটা। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো খানিকটা 1.5 চামচ মতো সরিষার তেল। আর এরপরে মাখিয়ে নেওয়ার পরে একটা লেবু দেখো আমি গ্রেট করে নিয়েছি, গ্রিনিশ পার্টটা, গন্ধরাজ লেবুর। কোনো রকম সাদা অংশটা দেওয়া যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। আর এইভাবে হালকা করে ঘষে নিয়ে কিন্তু আমরা কিমাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপরে কিন্তু আমি এর মধ্যে 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল খেতে হবে, তো দারুণ লাগে তার জন্য। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। বাড়িতে কোনো রকম অতিথি বা নিজেদেরও কিন্তু কোনো রকম স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এরকম তোমরা বানিয়েই নিতে পারো সন্ধেবেলায়, বা দুপুরবেলায় ডালের সাথে এভাবে পকোড়া দিয়ে কিন্তু গরম ভাত খেতেও দারুণ লাগে। তো মাস্টার্ড অয়েল গরম করে কড়াতে আমরা কিন্তু এইভাবে গোল গোল আকারে সমস্ত পকোড়াটাকে ভেজে নেব। সবাই গন্ধরাজ চিকেন খেয়েছো বা পকোড়া খেয়েছো, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন হলো। আর এই দেখো আমাদের এপিট ওপিট করে সমস্ত পকোড়াটা ভাজা হয়ে গেছে। একটা পকোড়া তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন সফট হলো। এই যে দেখো, হাত দিতে না দিতে কিন্তু পকোড়া একদম সফট হয়ে গেছে। এটা কিন্তু কোনো রকমভাবে শক্ত বা কিছু হয়নি, এটা কিন্তু একদমই নরম হয়েছে। আর দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো।